আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আনিসা হোসাইন, বর্তমানে পড়াশোনা করছি সিলেট এম এ উসমানী মেডিকেল কলেজে। তো 25 ব্যাচ তোমাদের অ্যাডমিশন ফেজ বলা যায় অফিসিয়ালি শেষ, যেহেতু তোমরা গত 10 তারিখে জিএসটি এক্সামটাও দিয়ে ফেলছো। তো জিএসটির পরে আমার ইনবক্সে আসলে অনেক মেসেজ আসছে। তার মধ্যে একটা মেয়ের সাথে আমার ফোন কলে কথা হয় অনেকক্ষণ সময়। ওর কথাগুলো এরকম ছিল যে, আপু আমি একদম পিওর মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম, একদম শুরু থেকে একাডেমিক লাইফ থেকেই বলা যায় আমি মেডিকেলের প্রিপারেশন নিছি অ্যান্ড মেডিকেল এক্সামও দিছি, কিন্তু আমার আনফর্চুনেটলি মেডিকেলে হয় নাই। বাট যেহেতু আমি একদম ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতাম, তো আমি ডিসাইড করি যে আমি সাথে ডিসাইড করি আমি আবার সেকেন্ড টাইম দিব। কিন্তু পরিবারের মানুষজন বা আশেপাশের অনেকেই বলতেছিল আমার আগে উচিত কোথাও একটা ভার্সিটিতে সিট এনশিওর করা, দেন মেডিকেলের জন্য ট্রাই করা। তো এতদিন আমি ইউনিভার্সিটির জন্য ট্রাই করছি, ইউনিভার্সিটিতে এক্সাম দিছি, এগ্রিতে এক্সাম দিছি, আমার কোথাও চান্স হয় নাই। শেষমেশ আমি জিএসটি এক্সামটাও দিলাম, বাট আমি ভালো মতোই বুঝতে পারতেছি আমার জিএসটিও হবে না। দ্যাট মিনস আপু আমি কোথাও চান্স পাইনি। তো বলার পরে আমি ওকে বললাম তাহলে তুমি সেকেন্ড টাইমের জন্য এখন ভালো মতো প্রিপারেশন নাও। তখন আমাকে বলতেছে যে আপু আমি কোথাও চান্স পাই নাই, আমার কি সেকেন্ড টাইম মেডিকেল দেওয়া উচিত? আপনি কি বলেন? আমি তো কোথাও চান্স পাইনি, আমার মনে হইতেছে যে আমার ওই যোগ্যতাটুকুই নাই যে আমি মেডিকেলে পড়বো বা আমি ডাক্তার হবো, ওই ক্যাপাসিটি আমার নাই। তো এটা শোনার পরে আমি একটু স্তব্ধ হয়ে যাই যে কি বলতেছে এগুলা। তখন আসলে আমি বুঝতে পারি যে ও আসলে এমন একটা সিচুয়েশনে আছে যে এখানে দাঁড়ায় এটা মনে হওয়াটা একদমই স্বাভাবিক। ওরা আসলে একান না, তোমরা এমন অনেকেই আসো যারা মনে করো যে যেহেতু তোমার তো চান্স হয় নাই, তার মানে তোমার সেকেন্ড টাইমে চান্স পাওয়ার মতো যোগ্যতা নাই। এটা আসলে তোমরা মনে করতেছো না, এটা তোমার আশেপাশের মানুষজন বা এমন কিছু পাশের বাসার আন্টি আছে যারা আসলে তোমাকে বোঝাচ্ছে কন্টিনিউয়াসলি কথার মাধ্যমে যে তুমি আসলে মেডিকেলের যোগ্য না। তো তোমাদের এই সিচুয়েশনটা আমিও পার করে আসছি। আজ থেকে ঠিক 1 বছর আগে আমিও ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে আমি ডাক্তার হবো, আমি মেডিকেলে পড়তে চাই, আমি হোয়াইট অ্যাপ্রন নিয়ে স্বপ্ন দেখতাম। তো আমি মেডিকেল এক্সাম দেওয়ার পরে যেদিন রেজাল্টটা দিল আর ওই অ্যালটেড কলেজের বক্সটা আমি দেখলাম যে একদম ফাঁকা, ওই টাইমে আমার মনে হয়েছিল যে আমার পুরো পৃথিবী এখানেই থমকে গেছে। তো ওরা তো আমি তখন আমার আশেপাশে আমার আব্বু আম্মু আমার ফ্যামিলির মানুষজন সবাই আমাকে বলছিল যে ঠিক আছে মেডিকেল হয় নাই তো কি হয়েছে, অন্য কোথাও ট্রাই করো, কোনো একটা ভার্সিটিতে ট্রাই করো, সামনে ডেন্টাল এক্সাম আছে ওইখানে ট্রাই করো। আমি মেনে নিতে পারতেছিলাম না, যে আমি তখনও মেনে নিতে পারছি না আমার মেডিকেল হয় নাই, আমি অন্য কোথাওর জন্য আমি ট্রাই করবো, ওইটা আমি মানতে পারতেছিলাম না। সবচেয়ে বড় কথা হচ্ছে ওইটা আমার লাইফের ফার্স্ট ফেইলিওর ছিল, লাইফে প্রথমবার বলা যায় যে কোনো একটা রেজাল্ট আমার মন মতো হয় নাই। তো ওই ধাক্কাটা আমি সামলে উঠতে পারতেছিলাম না। যদি ওয়েটিংয়ে থাকতাম তাও হয়তো নিজেকে সান্ত্বনা দিতাম, হয়তো ওয়েটিং থেকে চলে আসবে, বাট আমার এমন একটা পজিশনে আমি ছিলাম ওইখান থেকে আমি ভালো মতোই বুঝতে পারতেছিলাম যে ওয়েটিংও পসিবল না। তো আমি ডিসাইড করি যে আমি অন্য কোথাও এক্সাম দিব না। একদিকে আমার আমি এটা মনে করতেছি যে কোথাও এক্সাম দিয়ে যদি কোথাও একটা ভার্সিটিতে সিট হয়ে যায় তাহলে যদি আমার মেডিকেলের প্রতি গাফিলতি চলে আসে। আর আরেকদিকে আমি কনফিডেন্সই পাচ্ছিলাম না যে আমি এক্সাম দিলে আমার চান্স হবে, আমি এমন একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তো আমার ডিসিশনই হচ্ছে আমি একদম ভালো থাকে, আমি সবাইকে বলি যে না আমি কোথাও এক্সাম দিব না, আমি সেকেন্ড টাইমের জন্য আবার ট্রাই করব। এর মাঝখানে আরেকটা কাহিনী ঘটে। ওইটা হইতেছে যে আমরা 4 জন ফ্রেন্ড ছিলাম যারা একদম আমরা 4 জনই যে একদম পিওর মেডিকেল অ্যাসপিরেন্ট। তো যখন যে আবার আমরা 4 জনই একসাথে আমাদের একসাথেই চান্সটাও মিস হয়। চান্স মিস হওয়ার পরে আমরা একসাথে ডিসিশন নিই যে আমরা আবার সেকেন্ড টাইম দিব। ওদের সাথে আমার কথা হয়, ওরাও বলে যে হ্যাঁ আমরা তো অবশ্যই সেকেন্ড টাইম দিব। তো ওরা কি করে, ওদের যে জিএসটির জন্য অ্যাপ্লাই করা ছিল, তো ওদের ফ্যামিলি থেকে যখন প্রেশার দেওয়া হয় যে জিএসটিতে দাও বা অন্য কোথাও দাও, ওরা সেটা মেনে নেয়, বাট আমি তো মেনে নেই, তাই না? ওরা আমাকেও ফোর্স করছে যে জিএসটি দেই একসাথে, বাট আমি দিই নেই এক্সাম। তো ওরা এক্সাম দেয়, এক্সাম দেওয়ার পরে জিএসটির রেজাল্টের দিন সন্ধ্যাবেলা আমি ওদেরকে নক করি যে তোদের কি অবস্থা। 3 জনই আমাকে জানায় যে ওদের চান্স হয়ে গেছে। ওই টাইমে জাস্ট ইম্যাজিন যে আমরা 4 জন ফ্রেন্ড যাদের বলা যায় একাডেমিক লাইফ অ্যাডমিশন লাইফ একসাথে, অ্যান্ড আমরা একসাথে চান্স মিস করছি মেডিকেলে, একসাথে আবার ডিসিশনও নিছি সেকেন্ড টাইম দিব, মাঝখান থেকে ওদের 3 জনের ভার্সিটিতে হয়ে গেছে, আমার হয় নাই, আমি তো এক্সামই দিইনি। ওই টাইমে দাঁড়িয়ে আমি এই ডিসিশনটা নিতে পারতেছিলাম না যে আমার আসলে
কোনটা নিয়ে মানে রিগ্রেট করা উচিত। আমি এক্সাম দিই নাই এটা নিয়ে রিগ্রেট করবো, নাকি এক্সাম দিলে আমার চান্স হইতো নাকি না হইতো এটা নিয়ে রিগ্রেট করবো, নাকি আমার মেডিকেল হইলো না কেন এটা নিয়ে রিগ্রেট করবো। মানে আমি এরকম একটা মানে মনে হইতেছিল একটা সার্কেলের মধ্যে আমি পড়ে গেছি। তো পরে হচ্ছে যে আমি ফোনটা রেখে দিই। ওই দিন আমি যদিও একটু পড়তে বসছিলাম, বাট আমার পড়া হয় নাই, না হওয়ারই কথা, বিকজ এতদিনও যে মানে পড়া হচ্ছিল এমনও না। তো আমি হচ্ছে যে ফোনটা রেখে আমি ভাবতেছি, তখন আবার আমি নিজেকে বুঝাই যে এই ডিসিশনটা তো আমার ছিল। আমি ডিসাইড করছিলাম যে আমি কোনো ভার্সিটিতে এক্সাম দিব না, আমি আর এক্সাম দিলে সেকেন্ড টাইম মেডিকেলই দিব। তাহলে এটা নিয়ে কেন আমি আফসোস করতেছি? ঠিক আছে, ওদের চান্স হয়ে গেছে। আমি নিজেকে এটা বলে সান্ত্বনা দিচ্ছিলাম যে ওদের যে একটা ভার্সিটিতে সিট হয়ে গেছে তার জন্য যে ওরা মেডিকেলে এক্সট্রা মার্কস পাবে এমন তো না। মানে এমন তো না যে যদি কারো ভার্সিটিতে সিট থাকে তাহলে তুমি সেকেন্ড টাইম মেডিকেল দিলে তোমাকে 5 মার্কস বাড়ায় দেওয়া হবে, এমন তো না। তাহলে আমি এগুলো নিয়ে কেন আপসেট হচ্ছি? আমার ফ্রেন্ডসদের হয়ে গেছে, ভালো হয়েছে তো ভালো। এগুলা বলে আমি নিজেকে হচ্ছে বুঝিয়ে আমি নিজেকে টেবিলে ফিরাই আনি। অ্যান্ড আমি হচ্ছে যদিও মানে একদম শুরু থেকে মেডিকেলে চান্স মিস করার পরে যখন 5 1.0 লঞ্চ হয়, একদম শুরুতেই আমি ভর্তি হয়ে হচ্ছে 5 1.0 এর সাথে হচ্ছে প্রিপারেশনটা শুরু করি, কিন্তু আমি তখনও আমার ওই ফ্লোটা আসছিল না। মানে তখনও আমি ওই যে একটা ব্রোকেন অবস্থা, চান্স মিস যাওয়ার পরে ওই নিজেকে ওই জায়গাটা থেকে হচ্ছে গুছাই নিতে পারতেছিলাম না। পরে যখন আমার সাথে ওই ইনসিডেন্টটা ঘটে জিএসটির, তখন আমি মানে আসল ফুয়েলটা পাই যে না, এখন তো আর আমার পেছনে তাকানোর কোনো সুযোগ নাই। এখন মানে সামনে যাই আমার জন্য আছে ওইটা আমাকে ফেস করা লাগবে। মানে আমি নিজেকে বুঝাইছি যে এখন আমার সামনে মানে আমার হাতের যতটুকু টাইম আছে আমি এত বেশি ট্রাই করব যে মানে যেন আমার ওই রিগ্রেটটা না থাকে যে আমার চেষ্টার জন্য আমার আবার মেডিকেল মিস করলো, এই রিগ্রেটটা যেন না আসে। সো এইগুলা বলে হচ্ছে আমি নিজেকে বুঝিয়ে আমি প্রিপারেশন নেই ভালো মতো। আমি কোনো মানে রিগ্রেট আর করি নাই কখনো। আমি ভালো মতো প্রিপারেশন নিয়েছি না, আলহামদুলিল্লাহ। এখন আমি একজন মেডিকেলিয়ান। তো তোমরা যারা ভাবতেছো যে কোথাও চান্স হয় নাই দেখে তোমার সামনেও আর চান্স হবে না মেডিকেলে, তোমরা আসলে ভুল ভাবতেছো। তোমরা যদি এগুলা ভেবে থাকো, মানে ভাবতেছো তো অবশ্যই, তাহলে তোমরা আমাকে দেখো যে আমি কোনো ভার্সিটিতে এক্সামও দিই নাই। তোমরা তো ভাই অ্যাটলিস্ট এক্সামটা দিছো, মানে মানে এক্সপিরিয়েন্সটা অ্যাটলিস্ট নিছো যে এক্সাম হল আসলে মানে বারবার, এটা সত্যি যে বারবার এক্সাম যে তুমি এক্সাম রিয়েল এক্সাম হল ফেস করছো, তোমার কিন্তু ভীতিটা একদম কেটে গেছে। যেটা ফার্স্ট টাইম মেডিকেল এক্সাম দেওয়ার সময় তুমি তোমার মানে যেই প্যানিকটা করতেছিলা, এখন কালকে যদি তোমাকে আবার মেডিকেল এক্সামে বসায় দেওয়া হয় তাহলে তুমি আর ওই প্যানিকটা করবা না। বাট আমার তো জাস্ট আমার মেডিকেল এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্স, আমার তো আর কোনো এক্সপিরিয়েন্স নাই। মাঝখানে আমি ফুল অনলাইনে ফাইট ব্যাকের সাথে প্রিপারেশন নিছি। দ্যাট মিনস আমি অফলাইনেও যাই নাই একটা এক্সাম দেওয়ার জন্য যে আমি আবার এক্সপিরিয়েন্স পাবো। আমি পুরোটাই অনলাইনে ফাইট ব্যাকেই করছি। ফাইট ব্যাকের প্রত্যেকটা এক্সাম দিতাম, ক্লাস করতাম, ফাইট ব্যাকেই রেগুলার ছিলাম বলা যায়। তো আমার ওই কিন্তু অনলাইন এক্সামগুলো দেওয়ার মাধ্যমে আমার ভয়টা কাটানো লাগছে। বাট তোমরা তো একদম রিয়েল এক্সাম হল এক্সপিরিয়েন্সটা পাইছো, তাই না? তো তোমাদের আসলে আর পেছনে তাকানোর বা হারানোর কোনো কিছু নাই। সামনে তোমাদের জাস্ট পাওয়ারই সুযোগ আছে, যদি তোমার হাতে যেই সময়টা আছে ওটা তুমি কাজে লাগাতে পারো ঠিক মতো। তোমরা যারা ভাবতেছো যে এতদিন না পড়ার কারণে মানে এতদিন তো তুমি মেডিকেলের পরে সেকেন্ড টাইম প্রিপারেশন নাও নাই, তুমি ভার্সিটির জন্য ট্রাই করছিলা, তো এতদিন না পড়ার কারণে তোমার মেডিকেলের প্রিপারেশনে গ্যাপ পড়ে গেছে, তুমি পিছায় গেছো মেডিকেল সেকেন্ড টাইম জার্নিতে, তারা আসলে মানে ভুল ভাবতেছো, তোমার ক্যালকুলেশনটা আসলে ঠিক না। কারণ আমি নিজেও তো মানে যারা অনেকেই দেখবা যে অনেক শুরু থেকে সেকেন্ড টাইমের প্রিপারেশন শুরু করে, বাট ট্রাস্ট মি সেকেন্ড টাইমের ফ্লোতে আসতে আসতে অনেক সময় যায়, যেটা আমারও গেছে। তো তোমরা যারা ভাবতেছো এতদিন প্রিপারেশন না নেওয়ার কারণে তুমি পিছায় গেছো, পিছায় যাও নাই। তুমি এমনিতে ফ্লো আসতে আসতেও তোমার অনেক টাইম ওয়েস্ট হইতো, মানে ফ্লোতে আসতে আসতেও তোমার যথেষ্ট টাইম লাগতো। সো পিছায় যাও নাই। এখন যেই টাইমটা আছে, এখন এপ্রিল থেকে ধরে আমি যদি ধরি নভেম্বরের হচ্ছে লাস্টের দিকে তোমাদের এক্সাম হবে, তাহলে এখনো তোমার হাতে মোরলেস হচ্ছে 6 মাসের মতো সময় আছে, বা হয়তো তার থেকে একটু বেশি আছে। এই সময়ের মধ্যে যদি তুমি ভালো মতো প্রিপারেশন নেওয়ার যদি তোমার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই একটা বেস্ট প্রিপারেশন নেওয়া পসিবল অ্যান্ড একটা ভালো মেডিকেল ক্র্যাক করা পসিবল। তো আমি তোমাদেরকে বলবো যে যা হবার হয়েছে আর পেছনে তাকিও না। সামনে তোমার যেই শেষ সুযোগটা আছে ডাক্তার হওয়ার, ওই সুযোগটাকে কাজে লাগাও। অ্যান্ড তোমার সেকেন্ড টাইম জার্নিতে যদি যে কোনো প্রয়োজনে বা যে কোনো পরামর্শ নিতে চাইলে তুমি আমাকে নক করতে পারো হোয়াটসঅ্যাপে। কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে।